টিউটরস ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান কিছু শব্দ দিয়ে কিছু ছোট বাক্য শিখব। প্রত্যেকটি শব্দের অর্থ সহ আমি বোঝানোর চেষ্টা করব। ছোট বাক্য, একবারে ছোট বাক্য যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে, সেই বাক্যগুলো নিয়েই আমরা মূলত আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই দেখব ক্যালেন্ডার। ক্যালেন্ডার, দিনের যে ক্যালেন্ডার হয় আমাদের, সেই ক্যালেন্ডার দিয়ে আমরা শুরু করছি। তো ক্যালেন্ডারের ইতালিয়ান কি হবে? ক্যালেন্ডারিও। ক্যালেন্ডারিও অর্থ ক্যালেন্ডার, ক্যালেন্ডারিও ক্যালেন্ডার। ওকে, তাহলে এটা দিয়ে আমরা একটা বাক্য দেখি। দৈনিক ক্যালেন্ডার, মানে আমরা বলবো যে দৈনিক ক্যালেন্ডার যে আছে, দৈনিক ক্যালেন্ডার নর্মালি একটা ছোট বাক্য, দুইটা ওয়ার্ড দিয়ে। দৈনিক ক্যালেন্ডার এর ইতালিয়ান ক্যালেন্ডারিও giornaliero। ক্যালেন্ডারিও giornaliero অর্থ দৈনিক ক্যালেন্ডার। এখানে ক্যালেন্ডারিও অর্থ ক্যালেন্ডার আর giornaliero অর্থ দৈনিক। ওকে, তাহলে ক্যালেন্ডারিও giornaliero অর্থ দৈনিক ক্যালেন্ডার। এরপরে আমরা দেখব সোমবার। তো আমরা এই ক্যালেন্ডারে, দৈনিক ক্যালেন্ডারের ভিতরে কিন্তু বারগুলোর নাম চলে আসে, যেমন সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই বারগুলো। তো এইগুলো নিয়ে আমরা আলোচনা করি। ওকে, তাহলে সোমবার এর ইতালিয়ান কি হবে? লুনেদি। সোমবার লুনেদি। তো এটা দিয়ে আমরা একটা বাক্য দেখি। সোমবারে কর্মসপ্তাহ শুরু হয়। সোমবারে কর্মসপ্তাহ শুরু হয়। ইতালিতে আমাদের রবিবারে বন্ধের পর সোমবারে কিন্তু আমাদের কাজকর্ম শুরু হয়। তো এটার ইতালিয়ান কি হবে? লা সেত্তিমানা lavorativa inizia di lunedì অর্থ সোমবারে কর্মসপ্তাহ শুরু হয়। আমি স্লোলি পড়ছি। লা সেত্তিমানা lavorativa inizia দি লুনেদি অর্থ সোমবারে কর্মসপ্তাহ শুরু হয়। আমি ভেঙে ভেঙে বলছি। লা সেত্তিমানা অর্থ সপ্তাহ, লাভোরাতিভা অর্থ কাজ বা কর্ম, আর ইনিৎসিয়া অর্থ শুরু হয়, দি লুনেদি অর্থ সোমবারে। তাহলে পুরোটা একসাথে কি দাঁড়ায়? লা সেত্তিমানা লাভোরাতিভা ইনিৎসিয়া দি লুনেদি অর্থ সোমবারে কর্মসপ্তাহ শুরু হয়। আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে দেখার জন্য। আর হ্যাঁ, লাইক দিতে যদি ভুলে যান, এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন। এরপরে আসবে মঙ্গলবার। মঙ্গলবারের ইতালিয়ান কি হবে? মার্তেদি। মার্তেদি অর্থ মঙ্গলবার। তো এইটা দিয়ে আমরা একটা বাক্য দেখি। মঙ্গলবার পহেলা জানুয়ারি, মানে সামনের আমাদের মঙ্গলবার যে আসছে সেটা পহেলা জানুয়ারিতে ভাগ পড়েছে, এমন একটা আমরা বাক্য দেখছি যে মঙ্গলবার পহেলা জানুয়ারি। তো এটার ইতালিয়ান ভাষায় কি বলবো? মার্তেদি প্রিমো জেন্নাইও। মার্তেদি প্রিমো জেন্নাইও অর্থ মঙ্গলবার পহেলা জানুয়ারি বা প্রথম জানুয়ারি। ওকে, তাহলে মার্তেদি প্রিমো জেন্নাইও অর্থ মঙ্গলবার পহেলা জানুয়ারি। এখানে মার্তেদি অর্থ মঙ্গলবার, প্রিমো অর্থ পহেলা বোঝাচ্ছে, আর জেন্নাইও অর্থ জানুয়ারি। তাহলে পুরাটা একসাথে কি দাঁড়াবে? মার্তেদি প্রিমো জেন্নাইও অর্থ মঙ্গলবার পহেলা জানুয়ারি। এরপরে আসবে বুধবার। বুধবারের ইতালিয়ান মেরকোলেদি। মেরকোলেদি অর্থ বুধবার, মেরকোলেদি বুধবার। তো এটা দিয়ে আমরা একটা ছোট্ট বাক্য দেখব। 18 তারিখ বুধবার। 18 তারিখ বুধবার নর্মালি একটা বাক্য দেখছি। আপনারা যে কোনো ভাবে চাইলে বানিয়ে নিতে পারেন। ওকে, সামনে যে কোনো বার আসবে ওইটার সাথে মিলিয়ে পড়তে পারেন। তো 18 তারিখ বুধবার এটার ইতালিয়ান কি হবে? মেরকোলেদি দিচত্তো। মেরকোলেদি দিচত্তো অর্থ 18 তারিখ বুধবার। ওকে, এখানে মেরকোলেদি অর্থ বুধবার, আর দিচত্তো অর্থ 18। 18 তারিখ বা 18 বোঝাচ্ছে এখানে। ওকে, দিচত্তো অর্থ কিন্তু 18। আপনারা যদি সংখ্যার ভিডিও না জানেন, 1 থেকে 100 পর্যন্ত আমার একটি ভিডিও দেওয়া আছে চ্যানেলে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এরপরে আসবে বৃহস্পতিবার। বৃহস্পতিবার এর ইতালিয়ান কি হবে? জোভেদি। জোভেদি অর্থ বৃহস্পতিবার। জোভেদি বৃহস্পতিবার। তো এটা দিয়ে আমরা একটা বাক্য দেখি। আমার জন্ম বৃহস্পতিবার। আমার জন্ম বৃহস্পতিবার এর ইতালিয়ান কি হবে? sono nato giovedì। sono nato giovedì অর্থ আমার জন্ম বৃহস্পতিবার। এখানে নাতো অর্থ জন্ম, সোনো অর্থ আমি, এখানে আমার বোঝাবে। ওকে, তাহলে আমার জন্ম sono nato giovedì অর্থ বৃহস্পতিবার। আমি ভেঙে ভেঙে কিন্তু পড়ছি। sono nato অর্থ আমার জন্ম, giovedì অর্থ বৃহস্পতিবার। sono nato giovedì আমার জন্ম বৃহস্পতিবার। এরপরে আসবে ভেনেরদি অর্থ শুক্রবার। শুক্রবারের ইতালিয়ান কি হবে?
ভেনেরদি, ভেনেরদি অর্থ শুক্রবার। তো এটা দিয়ে আমরা একটা বাক্য দেখি, 8ই ডিসেম্বর শুক্রবার, নর্মালি একটা বাক্য, 8ই ডিসেম্বর শুক্রবার। তো এটার ইতালিয়ান কি হবে, ভেনেরদি 8 ডিসেম্বরে, ভেনেরদি 8 ডিসেম্বরে অর্থ 8ই ডিসেম্বর শুক্রবার। এখানে ভেনেরদি অর্থ কি, শুক্রবার, 8 অর্থ কি 8 বা 8ই বোঝাচ্ছে এখানে, আর ডিসেম্বরে অর্থ ডিসেম্বর। এই যে মাসের নামের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভেনেরদি 8 ডিসেম্বরে অর্থ 8ই ডিসেম্বর শুক্রবার, ভেনেরদি শুক্রবার, 8 অর্থ 8 আর ডিসেম্বরে অর্থ ডিসেম্বর। ওকে, এরপরে আসবে সাবাতো, সাবাতো অর্থ শনিবার, সাবাতো শনিবার। তো এটা দিয়ে আমরা একটা বাক্য দেখি, শনিবার সন্ধ্যা, কোনো কিছু কেউ জিজ্ঞাসা করলো আমরা ডিরেক্ট বললাম কি শনিবার সন্ধ্যা বা শনিবার সন্ধ্যা। ওকে, তো শনিবার সন্ধ্যা এটার ইতালিয়ান কি হবে, সাবাতো সেরা, সাবাতো সেরা অর্থ শনিবার সন্ধ্যা, সাবাতো সেরা। এখানে সাবাতো অর্থ শনিবার আর সেরা অর্থ সন্ধ্যা, তাহলে পুরোটা একসাথে কি দাঁড়াবে, সাবাতো সেরা অর্থ শনিবার সন্ধ্যা। আপনাদের কাছে আবারও একটি অনুরোধ, সেটা হলো আপনারা যারা আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন এখনই একটি লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। তো এরপরে আসবে রবিবার, রবিবারের ইতালিয়ান কি হবে, দোমেনিকা, দোমেনিকা অর্থ রবিবার, দোমেনিকা রবিবার। তো এটা দিয়ে আমরা একটা বাক্য দেখি, 17 তারিখ রবিবার, 17 তারিখ রবিবার এর ইতালিয়ান কি হবে, দোমেনিকা 17, দোমেনিকা 17 অর্থ 17 তারিখ রবিবার। ওকে, তাই এখানে দোমেনিকা অর্থ কি রবিবার, আর 17 অর্থ 17, 17। ওকে, সংখ্যার ভিডিও কিন্তু আপনারা চাইলে আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন, আমি আপনাদের লাস্টে যে প্লেলিস্ট আকারে থাকবে সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন কিন্তু। ওকে, তাহলে দোমেনিকা 17 অর্থ 17 তারিখ রবিবার। তো আমরা কিন্তু 7 দিনের নাম শিখে গেলাম এবং এই 7 দিনের নাম দিয়ে 7টা বাক্যও শিখে গেলাম। তো এখন আমরা দুটা ভার্ব নিয়ে আলোচনা করব, সিম্পল দুটা ভার্ব। ওকে, তো যাওয়া, যাওয়া একটা কিন্তু ভার্ব, তো যাওয়ার ইতালিয়ান কি হবে, আন্দারে, আন্দারে অর্থ যাওয়া, আন্দারে যাওয়া। তো এটা দিয়ে একটা বাক্য দেখি, সোজা যাও। ওকে, যাওয়া রিলেটেডই কিন্তু, সোজা যাও এর ইতালিয়ান কি হবে, আন্দারে দৃত্ত, আন্দ্রারে, আন্দারে দৃত্ত অর্থ সোজা যাও। ওকে, আন্দারে অর্থ যাও আর দৃত্ত অর্থ সোজা, তাহলে পুরোটা একসাথে কি হবে, আন্দারে দৃত্ত। আমরা সিম্পল একটা বাক্য দেখছি, একদম 2 ওয়ার্ডের মানে ছোট্ট দুটা শব্দ দিয়ে একটা বাক্য। ওকে, তাহলে আন্দারে দৃত্ত অর্থ সোজা যাও। তো যারা এখনো আমার ভিডিওটিতে লাইক করেননি তারা একটি লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে এরপরে আসবে কি, করা, করা আমাদের শেষের ভার্ব, এটাই সবার লাস্ট। ওকে, তো করা এর ইতালিয়ান ফারে, ফারে অর্থ করা, ফারে করা। তো এটা দিয়ে আমরা একটা বাক্য দেখি, বাড়ির কাজ করো, বাড়ির কাজ করো, বাড়ির কাজ করো এর ইতালিয়ান কি হবে, ফারে ই কম্পিতি, ফারে ই কম্পিতি অর্থ বাড়ির কাজ করো, বাড়ির কাজ করো। ওকে, ফারে অর্থ করা, ই কম্পিতি অর্থ বাড়ির কাজ, ই কম্পিতি বাড়ির কাজ। তাহলে পুরোটা একসাথে কি দ্বারা, ফারে ই কম্পিতি অর্থ বাড়ির কাজ করো। ওকে, তো এই ছিল আজকে আমাদের ভিডিও, আশা করছি আপনাদের এই ভিডিওটি সবার উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।